যোহন লিখিত সুসমাচার অধ্যায় ১। শুরুতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য একজন ঈশ্বর ছিলেন। ইনি শুরু থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন। সমস্ত কিছু কাছে এই কথা জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছিল, আপনি কে? তখন তিনি উত্তর দিতে অস্বীকার করেননি, বরং সরাসরি উত্তর দিয়েছিলেন, আমি খ্রিস্ট নই। তখন তারা তাকে জিজ্ঞেস করেছিল, তাহলে কে? আপনি কি এলিও? তিনি বলেছিলেন, না, আমি এলিও নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর দিয়েছিলেন, না। এতে তারা তাকে বলেছিল, আপনি তাহলে কে? আমাদের বলুন, যাতে যারা আমাদের পাঠিয়েছে তাদের আমরা উত্তর দিতে পারি। আপনি নিজের বিষয়ে কি বলেন? তিনি বলেছিলেন, আমি সেই ব্যক্তি যে প্রান্তরে উচ্চস্বরে ঘোষণা করছে, জিহোবার পথ পরিষ্কার করো। ঠিক যেমনটা ভাববাদী যিশাইও বলেছিলেন। সেই ব্যক্তিদের ফরিসীরা পাঠিয়েছিল। তারা তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, আপনি যদি খ্রিস্ট কিংবা এলিও অথবা সেই ভাববাদী না হন, তাহলে আপনি কেন বাপ্তিস্ম দিচ্ছেন? যোহন তাদের উত্তর দিয়েছিলেন, আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি। তোমাদের মাঝে একজন আছেন যাকে তোমরা জানো না। তিনি আমার পরে আসছেন। আমি তার জুতোর ফিতে খোলারও যোগ্য নই। এই সমস্ত ঘটনা জর্ডন নদীর ওপারে বৈথনিয়াতে ঘটেছিল, যেখানে যোহন বাপ্তিস্ম দিচ্ছিলেন। পরের দিন যোহন যিশুকে তার কাছে আসতে দেন, যাতে তিনি ইসরায়েলের কাছে প্রকাশিত হন। এছাড়া যোহন এই সাক্ষ্যও দিলেন, আমি দেখলাম পবিত্র শক্তি আকাশ থেকে কপতের আকারে নেমে এলো এবং সেই পবিত্র শক্তি তার উপর রইল। এমনকি আমিও তাকে জানতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বলেছেন, যার উপর তুমি পবিত্র শক্তিকে নেমে আসতে এবং অবস্থিতি করতে দেখবে, তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র শক্তিতে বাপ্তিস্ম দেন। আমি তা দেখেছি আর আমি সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের পুত্র। পরের দিন যোহন আবারও সেখানে দাঁড়িয়েছিলেন আর তার সঙ্গে তার দুজন শিষ্যও ছিলেন। আর যিশুকে যেতে দেখে তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই দুজন শিষ্য যখন তাকে এই কথা বলতে শুনলেন, তখন তারা যিশুর পিছন পিছন গেলেন। যিশু ঘুরে তাদের তার পিছন পিছন আসতে দেখে তাদের বললেন, তোমরা কি চাও? তারা তাকে বললেন, রব্বি, অনুবাদ করলে যার অর্থ গুরু, আপনি কোথায় থাকেন? তিনি তাদের বললেন, এসো দেখবে। তখন তারা গিয়ে তিনি যেখানে থাকেন সেই জায়গা দেখলেন, আর সেই দিন তারা তার সঙ্গে থাকলেন। তখন প্রায় 10 ঘণ্টা। যে দুইজন শিষ্য যোহনের কথা শুনে যিশুর পিছন পিছন গেলেন, তাদের মধ্যে একজন হলেন আন্দ্রিয়। তিনি সিমন পিতরের ভাই। তিনি প্রথমে তার ভাই সিমনকে দেখতে পান আর তাকে বলেন, আমরা মসিহের, অনুবাদ করলে যার অর্থ খ্রিস্ট, দেখা পেয়েছি। পরে তিনি সিমনকে যিশুর কাছে নিয়ে গেলেন। যিশু তার দিকে তাকিয়ে বললেন, তুমি যোহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলা হবে, অনুবাদ করলে যার অর্থ পিতর। পরের দিন যিশু গালিলে যেতে চাইলেন। তিনি ফিলিপকে দেখতে পেলেন এবং তাকে বললেন, আমার অনুসারী হও। ফিলিপ বৈৎসৈদা নগরের লোক ছিলেন। আন্দ্রিয় ও পিতরও সেই একই নগরের লোক ছিলেন। ফিলিপ নতনেলকে দেখতে পেলেন এবং তাকে বললেন, আমরা সেই ব্যক্তির দেখা পেয়েছি যার সম্বন্ধে মোশির ব্যবস্থায় এবং ভাববাদীদের গ্রন্থে বলা আছে, তিনি নাসরতের যিশু, যোসেফের ছেলে। কিন্তু নতনেল তাকে বললেন, নাসরত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসো তুমি নিজেই দেখবে। যিশু নতনেলকে তার দিকে এগিয়ে আসতে দেখে তার সম্বন্ধে বললেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনা নেই। নতনেল তাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে আমার সম্বন্ধে জানলেন? যিশু উত্তর দিলেন, ফিলিপ তোমাকে ডাকার আগে তুমি যখন ডুমুর গাছের নিচে ছিলে, তখন আমি তোমাকে দেখেছি। নতনেল বললেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, ইসরায়েলের রাজা। যিশু তাকে বললেন, আমি তোমাকে ডুমুর গাছের নিচে দেখেছি, এই কথা বললাম বলেই কি তুমি বিশ্বাস করলে? তুমি এর চেয়েও মহৎ মহৎ বিষয় দেখবে। এরপর তিনি বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি,
তোমরা স্বর্গ খুলে যেতে এবং ঈশ্বরের স্বর্গদূতদের মনুষ্যপুত্রের কাছে নেমে আসতে এবং উপরে উঠে যেতে দেখবে।